অফিস থেকে হঠাৎ করে আমি সারপ্রাইজ পেলাম যে বনু আসছে, ফোন করে আমাকে জানালো। আমি তো সারপ্রাইজের থেকেও বেশি কিছু হয়ে গেছি। তো যাই হোক, আমরা চলে এসেছি দুই বোনে ডাইরেক্ট ওখান থেকে স্টেশন থেকে এমবাজার টুকটাক কেনাকাটা করতে। বলো, একটু বলে দাও সবাইকে। হঠাৎ অনেকদিন থেকে ইচ্ছে ছিল যে তোদের এখানে কেনাকাটা করতে আসবো, মানে সিঙ্গুরে এমবাজারে। তো দুবারই আসছি, ঠিকঠাক কেনাকাটা হচ্ছে না, কথাবার্তা তেমন কিছু হচ্ছে না, চলে আসছি। তো এবার ঠিক করেছি এবারে যাবো, কেনাকাটা করে তবেই বাড়ি। ঠিক আছে, চলো এবার ঢোকা যাক। আমি তো অফিসের বেশি আছি, কি অবস্থা আমার। সিঙ্গুর এম বাজার, চলো এন্ট্রি। বাইরে থেকে তো কালেকশন পছন্দ হয়ে যাবে। বর তো আগে থেকেই ঢুকে দাঁড়িয়ে আছে। কি গো, কিছু মানে কেনাতে নিয়ে এলে নাকি না কালেকশন দেখাতে নিয়ে এলে? চাউমিন খেতে এখানে এম বাজারে? বন্ধুরা ধরে মারবে যে। দারুণ কালেকশন এসছে। বলো তো আজ নিজের পয়সায় মার্কেট করে, বলো আমাকে কিছু কিছু কিনে দিবি? একটু দয়া কর না আমায়। মানে এই টাকায় হবে না, তাহলে আমাকে কিছু কিনে দে। ঠিক আছে, তোর টাকায় তোকে কিনে দিচ্ছি, পরে দিয়ে। সরি, আমি আমার টাকায় তো আমি এখন কিনতেই চাইছি। এটা পুরো কুর্তি স্টক, এগুলো সব কটনের। ওর দাদা ওকে কুর্তি বেছে দিচ্ছে। চলে আসলাম এই যে এক গাদা জামা কাপড় হাতে নিয়ে। এখন এগুলোকে বনু পরে পরে দেখবে। এগুলোর মধ্যে কিন্তু আমার কোনোটাই নয়। টি শার্টটা হেভি লাগছে, আমি চুজ করে দিচ্ছি টি শার্টটাকে। ভালো লাগছে টি শার্টটা, কালারটা ফোনে কিরম আসছে না, তবে সামনে থেকে কালারটা কিন্তু বন্ধুরা ল্যাভেন্ডার কালার না, ল্যাভেন্ডার হোয়াইটের একটা কম্বিনেশন করা রয়েছে। চলে গেছে পছন্দ করে বিল কাউন্টারে বিল করার জন্য। আবার এম বাজারে শুধু কিনে হলো না, আবার বাজার কলকাতায় চলে এসছে। সব কিনবে সিঙ্গুর থেকে, বাকি সিঙ্গুরের লোকেরা কি কিনবে তাহলে? লোকেরা কিনতে পারবে না, তারা লোক কিনতে এসছে আজ। ঠিক আছে, চলো। একদম ফাইনাল হয়ে গেল। এই ঘরটাতে গিয়ে একটু চেক করে দেখে নেবে, ঠিক আছে ঠিকঠাক হচ্ছে? কোনো কোথাও উঠেছে দেখো তোমরা। তোমরাও কি এসব করো? মুখ দেখাস না ভাই। কেন ভাই? বলছি বন্ধুকে একটু বল যে তোমরাও কি এগুলো করো আমার মতো। মারবে। এখানে আমার বনু এসেছে। তো যাই হোক, ঠাকুরটা তোমাদেরকে ছবি তুলেছি, আমি অবশ্যই ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করবো। আর আমাদের মার্কেটিং শেষ করে একটু পেট পুজোটাও করতে হবে, সেই জন্য আবার রওনা দিলাম। পেট পুজোটা তোর তরফ থেকে? ঠিক আছে, বনু আমাকে একটা গিফট দিয়েছে। এর আগেও ছোটো মোটো অনেক কিছু গিফট দিয়েই থাকে, বাট আজকের গিফট একটু বেশি হয়ে গেছে তোমাদেরকে। তারপরে আমি তোমাদের বাড়ি গিয়ে জানাচ্ছি বা দেখাচ্ছি যে কী দিল, আর বনুই বা কী কী নিল সবই দেখাচ্ছি। আমরা বাড়ি চলে আসলাম, এসে একটুখানি খাওয়া দাওয়া এর ফাঁকে করে নিয়েছি। ডিনারটা সব বাইরে থেকে কিছু খাবার দাবার কিনে নিয়ে চলে আসলাম, বাড়িতে খাওয়া দাওয়া করে নিলাম। কারণ আমি আর রান্নাবান্না করতে পারছিলাম না অফিস থেকে এসে, তাই আগাগোড়াই প্ল্যানিং করে নিয়েছিলাম যে বাইরে একটু কিছু খেয়ে নেবো। বাট বাইরে খাওয়ার সময় পাচ্ছিলাম না, অনেকটা রাত হয়ে যাচ্ছে, তাই খাবার বানিয়ে বাড়ি নিয়ে চলে আসলাম। তো শাশুড়ি মাকে একটু দিয়ে আসলাম, দিয়ে আমরা সবাই 2-3 জন মিলে খেয়েই নিলাম। 2-3 জন বলতে বোন, আমি আর তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে রীতিমতো আমরা বসে গেছি, একটু নিজেদের মধ্যে গল্প আড্ডা করে তারপর শুতে যাবো। তার আগে একটু দেখিয়ে নিই বোন কী কী কিনেছে, কারণ এগুলো তো আমি আর সময় পাবো না, বা ও বাড়িও নিয়েও চলে যাবে, সেই কারণে একটু দেখিয়ে নিচ্ছি। আর বোন যে আমাকে গিফটটা দিয়েছে এর মধ্যে কিন্তু আছে। কত বড় বড় বিল বানিয়েছো তুমি আজকে? একটু বিলের সাইজগুলোকে দেখাবে না? লাস্টে আবার বাজারগুলো থেকে ব্যাগও নেয়নি নাকি? এম বাজারে ব্যাগ দিয়ে 2টো বাজার হয়ে গেছে। বাবারে, আমারটা শেষে এই আমারটা দেখিয়ে দিচ্ছিস, ঝোলা থেকে তো বাড়ি করে ফেললি রীতিমতো। তাই তুমি একটু মিঠা ঢালো, মিঠা তো। এটা কি গো এত সুন্দর মিষ্টি কালারের? আচ্ছা, এটা একটা কালেকশন তাই তো? এটা কি নবমী রাত্রিরে পড়ার কালেকশন নাকি? যা, আচ্ছা ঠিক আছে, শর্টে তাড়াতাড়ি নাও, ভিডিওটা অনেক লেন্দি হবে। ঝোলা থেকে ফটাফট বার করো, এত দেরি করছো না বন্ধুরা, এতক্ষণ করবে। মাই গড, এটাও তো কালেকশন। সাদা সাদা বলে একাদশী কি বলছে? বলছে এটা একাদশীর দিন। দেখো না, ঝোলা থেকে বার করে এটা বন্ধ করো। এটা আমি মনে করে পছন্দ করেছি, বিশেষ করে ট্যাগটার জন্য। ট্যাগটা কিউট বাটারফ্লাই দেখি দুর্গাপূজার উঠে চলে যাচ্ছে। সাবধানে রাখবি, মাঝে মাঝে ফুল টুল দিবি যেন বসে গিয়ে। আদেও কি সত্যি বেরোতে পারবি? বাজে কথা কম বকো। অষ্টমী, ওইটা অষ্টমী? ভাই তৈরি হয়েছে রে, ভাই তৈরি হয়েছে। এটা আমি বলতে সেটা একটু বল। না, বিশেষ করে 3 টাইমে এইটা বলে তুই শুধু দেখিয়েছিস না, আমি দেখিয়েছি এটা। এ বাবা, এটা বিলটা উঠে নিজের খাটের তলে। বেচারা ভিডিওটা দেখাতে গিয়ে মাথাটা ঠুকে গেল গো, ওই যে পাল্লাটা। এটা সাবাস হয়েছে, সাবাস। এটাই কালেকশনটা বন্ধুরা। কোনটা? আচ্ছা, শাড়িটা কিন্তু এখন তুই দেখাস নি। শাড়িটা তো পরে বলবো। আচ্ছা, শাড়ি শাড়ি ষষ্ঠী কোথাও যাবো না, পঞ্চমী ষষ্ঠী কোথাও বেরোবো না। আচ্ছা, মানে এখানে 4টে কালেকশন আছে, আবার শাড়ি 5টা। দর্শক ভাববে, মানে গাইজরা ভাববে যে জামা তো আছে, কিন্তু প্যান্ট কেন নেই? হ্যাঁ, তো জামা প্যান্ট কোথায়? হ্যাঁ, বেশি টাকা আর তুলতে পারিনি, একটা প্যান্ট কিনছি, দুটো চালিয়ে দেবো। আর কুর্তি তো লাগেজ কিনতেই হবে, পরে কিনে নেবে। এই যে এখন প্লাজো টাইপের যে, যেটা দিয়ে সবই টি শার্ট পরা যেতেই পারে, এরকম একটা ব্যাপার। এটা খুব ভালো লাগছে দেখতে। পিছনে একটা এটা পোতপাকাদের প্যান্ট। ঠিক আছে, তোমার হয়েছে কি? এবার আমারটা কি শেষে একটু দেখানো যাবে? প্রথমে একটু দেখিয়ে দিয়েছো, লাস্টে গুছাবে। ভিডিওটা প্রচুর লেগে যাবে, বন্ধুদের এবার বিরক্ত এসে যাবে। এই যে তোর আসছে, এটা আমার বোনের দেওয়া। এইটা আমি তো ষষ্ঠীর পঞ্চমী কিছু কিনিনি, এটা আমাকে ষষ্ঠী দিনই পরে নেবো। আর আমি তো এটা কখন করবো? বনুকে আমি বলেছি দুজনেই তো মানে টি শার্ট নিয়েছি,
তো সেই ক্ষেত্রে আমি ওকে বলেছি সরি হাফ হাতা 60, একটু বেশি সাদা, মানে তাই কাদা নিয়েছি নাকি? আমি আমার সাদা মন দুজনের দুটো নিয়েছি 60 হাফ হাতা করে, ঠিক আছে? হ্যাঁ, তো যাই হোক কোন শার্টটা বেশি সুন্দর তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দুটোই কিন্তু আমারই পছন্দ, মানে কালেকশন। তবু কোনটা বেশি সুন্দর হলো জানিও। আমার তো সত্যি কথা বলতে এটা সর্বপ্রথমে রাখছি, তারপর এটা। বাট তাও বলছি, আর মানে যাদের ব্ল্যাক প্রচুর ফেভারিট কালার তারা তো অবভিয়াসলি আমি জানি এটাই বলবে, তাও বলছি আর কি আমার হোয়াইট ভালো লাগে তাই বললাম হোয়াইটটা। তাও বলছি তবে ব্ল্যাকটাও সুন্দর লাগছে, খারাপ লাগছে না। কিন্তু বোন বলে তুই ব্ল্যাক নে, তাহলে আমরা দুজনে এক্সচেঞ্জ করে পড়তে পারবো। না রে ভাই, আমার অত পয়সা নেই, আমি একটা জিন্স কিনেছি সুন্দর ভালো দেখতে, ওটার সাথে আমি এটা করবো। আর তাছাড়া জিন্স দিয়ে ব্ল্যাক চলে, জিন্সের সাথে যে কোনো কালারই চলে। হ্যাঁ সেমই তো প্রাইস, আমি তো বললাম তোকে। ঠিক আছে, আজকের মতো টাটা টাটা করে দাও, গুড নাইট।